একটু দাঁড়ান। ভেরি নাইস। আরমিলা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লাঞ্চ করছেন? না আপু, এখন লাঞ্চ করেন। আপনি ভালো আছেন? এখানে যারা যারা এলোমেলো কমেন্ট করেছেন, আল্লাহ তালা আপনাদের হেদায়ত দিক। আসলে আপনাদের বলার মতো কিছু নেই। কিছু মানুষ সত্যি নিজের পরিচয় দেয় এলোমেলো বাজে। তাদের সাথে অ্যাকচুয়ালি কি বলবো, কিছু বলার নেই। আপনাকে তো আমি কিছু বলি নাই, কেন আপনি আমার আইডিতে এসে, আমার লাইভে এসে আমাকে ভেরি স্যাড, ভেরি নাইস, তো দাঁড়ান, ভেরি নাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমি আজকে হচ্ছে ১৩তম পাড়ার ২০তম ১৩তম পাড়ার সূরা রাদের ২০তম আয়াত থেকে হচ্ছে ৩০তম আয়াত পর্যন্ত পড়েছি। তো আমার পড়া শেষ হয়ে গেছে। আমি এখন চেষ্টা করব অর্থগুলো পড়ার। ঠিক আছে? আপনাদের ভালো লাগবে আমি আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা এমন লোক যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করে ও প্রতিজ্ঞা ভঙ্গ করে না, আর যারা আল্লাহর নির্দেশ মতো সম্পর্ক বজায় রাখে, আর যারা তাদের রবকে ভয় করে এবং ভয় করে পরকালের কঠোর হিসাবকে, আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য অবলম্বন করে, নামাজ কায়েম করে, আবার প্রদত্ত রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো দিয়ে মন্দ তাড়ায়, এদের জন্য রয়েছে পরকালের শুভ পরিণাম, স্থায়ী জান্নাত, যাতে প্রবেশ করবে তারা এবং তাদের পুণ্যবান পিতামাতা, তাদের পতি পত্নী ও সন্তানেরা ফেরেশতারা তাদের কাছে প্রত্যেক দ্বার দিয়ে। ধৈর্যের কারণে তোমাদের প্রতি অনাবিল শান্তি বর্ষিত হোক। এ পরিমাণ কত সুন্দর! আর যারা আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করার পর তা ভঙ্গ করে, সম্পর্ক বজায় রাখার সম্পর্কে আল্লাহর নির্দেশ ছিন্ন করে আর বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় জমিনে, তাদের জন্য রয়েছে অভিশাপ ও তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঘর। আল্লাহ যাকে ইচ্ছা পর্যাপ্ত রিজিক প্রদান করেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন, কিন্তু এরা পার্থিব জীবনে খুশি, অথচ ইহকাল তো পরকালের তুলনায় অতি সামান্য ভোগ সামগ্রী মাত্র। কাফেররা বলে কাফেররা বলে তার রবের কাছ থেকে তার কাছে কোনো নির্দেশনা অবতীর্ণ হয় না কেন? আপনি বলুন, নিশ্চয়ই যাকে ইচ্ছা আল্লাহ বিভ্রান্ত করেন আর তার দিকে রুজুকারীকে সুপথ প্রদর্শন করেন। তো আমি এখন ২৬তম আয়াতের টিকা পড়ব। এখানে বলা হয়েছে, উপরে একটি আয়াত আল্লাহ নেককারদের প্রতি নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন, আর বদকারদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তাদের বাসস্থান জাহান্নামে নির্ধারণ করেছেন। তো বলা হয়েছে এখানে যে মহান রাব্বুল আলামিন যাদের প্রতি সন্তুষ্ট থাকবেন তাদের জন্য রয়েছে সুপুরস্কার হিসাবে জান্নাত, আর যাদের প্রতি মহান রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন বা হচ্ছেন তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তির জাহান্নাম, সবচেয়ে নিকৃষ্ট স্থান ওটা হবে যাদের প্রতি মহান রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে তাদের। এই স্থলে একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দেখা যায় অনেক বদলোক সুখে শান্তিতে বসবাস করছে এবং অনেক নেক লোক নানান কষ্টে জীবনযাপন করছে, এর কারণ কি? তো আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে এই লোক তো তেমন একটা ভালো না, কিন্তু তারপর সে অনেক সুখে শান্তিতে জীবন পৃথিবীতে বসবাস করছে, কিন্তু এই ভাই বা এই আপু এই মানুষটা হচ্ছে আল্লাহ তাআলার ভক্ত, আল্লাহর ইবাদত করে, তারপরেও তার জীবনে অনেক কষ্ট। তো এই ধরনের প্রশ্ন আমার আসতেই পারে। তো সেই বিষয়ে বলা হয়েছে, এ সন্দেহ নিরসন করে আল্লাহ এখানে বলেছেন, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও দুঃখ কষ্ট নেক আমল ও বদ আমলের উপর নির্ভরশীল নয়, বরং নেক আমল ও বদ আমলের জন্য পরকালে বিশেষ পুরস্কার এবং শাস্তি নির্ধারিত রয়েছে। তো মূল বিষয় হচ্ছে, আপনি পৃথিবীতে যাই করেন না কেন, যেভাবে থাকেন না কেন, এটাতে কোনো ম্যাটার না। মূল বিষয়টা হচ্ছে, আপনি যখন কেয়ামতের দিন উঠবেন এবং কেয়ামতের দিন মহান রাব্বুল আলামিন এই পুরস্কারটা দিবেন যে যে হচ্ছে যার প্রতি তিনি অসন্তুষ্ট তাকে দিবেন জাহান্নাম, আর যার প্রতি তিনি সন্তুষ্ট হবেন তাকে দেওয়া হবে হচ্ছে জান্নাত। তো মূলত পৃথিবীতে আপনি